ओम निरंजनं नित्यं अनंतरूपं भक्तानुकंपाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिजा सर्वविद्यास्वरूपं शारदां प्रणमाम्यहम्। नमश्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहाय। आजकेर এই विशेष दिने मंचे उपविष्ट एकव्रतानंद महाराजকে আমার প্রণাম জানাই। এই আশ্রমের মাতাজিরা এখানে আছেন, আমার সামনে মাতৃমণ্ডলী ভক্তমণ্ডলী সকলে আছেন, সকলকে আমার শ্রদ্ধা নমস্কার। পূজনীয় মহারাজ ঠাকুরের অবতার জীবন, তিনি কিভাবে আমাদের জীবন গঠন করতে হবে তার দিক নির্দেশ ইত্যাদি নিয়ে আলোচনা করলেন। শ্রীরামকৃষ্ণকে আমরা শুনলাম যে স্বামী বিবেকানন্দ তার প্রধান পার্ষদ অবতার বরিষ্ঠ বলেছেন। তাছাড়াও তার শিষ্যরা সকলেই তিনি যে সাক্ষাৎ ভগবান অর্থাৎ অবতার পুরুষ এটা বলেছেন। অনেক ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে গুরুকে তার শিষ্যরা তো বড় করবেই, শ্রীরামকৃষ্ণ কি সত্যি করেই অবতার বরিষ্ঠ? এই ক্ষেত্রে স্মরণ রাখতে হবে যে তার পার্ষদরাই শুধু তাকে প্রশংসা করে যাননি, অর্থাৎ অবতার বরিষ্ঠ বলে যাননি। বহু পণ্ডিত, যেটা মহারাজ কিছুটা উল্লেখ করেছেন, বহু পণ্ডিত সাধক, শুধু পণ্ডিত নয়। ঠাকুর শুধু পণ্ডিতদের পছন্দ করতেন না, তাদের বলতেন যাদের জীবনে সাধনা নেই, অর্থাৎ ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা বিশ্বাস নেই, অথচ খুব যুক্তিসঙ্গতকারে ধর্মজীবন ব্যাখ্যা করতে পারে, শুষ্ক পণ্ডিত, তাদেরকে ঠাকুর শকুনের সঙ্গে তুলনা করেছেন। কিরকম? শকুন বহু উঁচুতে ওঠে, অর্থাৎ যেমন পণ্ডিতরা অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু শকুনের দৃষ্টিটা থাকে নিচে, অর্থাৎ কোখানে কোথায় মৃত জীবজন্তু আছে ভাগাড়ের দিকে। যথার্থ পণ্ডিত সেই যে শুধু শাস্ত্রের মর্মার্থ জানবে না, কিন্তু তার জীবন উচ্চ দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ যার দৃষ্টিটা ঊর্ধ্বে ঈশ্বরের দিকে, তাদের কি ঠাকুর শ্রদ্ধা করলেন। সেরকম বহু মানুষ ঠাকুরের কাছে আগেই এসছেন, তার এই অন্তরঙ্গ পার্ষদ স্বামী বিবেকানন্দ প্রমুখ আসার আগেই তারা ঠাকুরের সম্বন্ধে উচ্চ ধারণা প্রশংসন করতেন। আমরা কিছু কিছু প্রকাশ পাই, সবার কথা তো জানতে পারা যায় না। ঠাকুরের কাছে কেন এসছেন এইসব বড় বড় পণ্ডিতরা? তখনকার দিনে রেলগাড়ি ছিল না, যাতায়াতের সুবিধা ছিল না, অথচ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে যারা ভক্তিমান মানুষ, সাধু সম্প্রদায়, তারা বিভিন্ন তীর্থে তীর্থে ভ্রমণ করতেন। আমাদের বঙ্গদেশে গঙ্গাসাগর এবং সর্বভারতীয় তীর্থ ছিল। সেই গঙ্গাসাগরে যাওয়ার জন্যে সাধুরা আসতেন, বিশেষ করে তারা গঙ্গার ধার ধরে ধরে যেতেন। গঙ্গার ধারী দক্ষিণেশ্বর, সেখানে সাধুদের থাকা খাওয়ার অর্থাৎ ভিক্ষা পাওয়ার ব্যবস্থা ছিল রানী রাসমণি এবং মথুর বাবুর ব্যবস্থাপনায়, সুতরাং তারা সেখানে আশ্রয় নিতেন। আর সর্বোপরি একই অসাধারণ সাধুকে তারা কাছে পেতেন। মুখে মুখে, সাধুদের মুখে মুখে এই ঘটনা প্রচারিত হতো। সুতরাং দক্ষিণেশ্বরে বহু মানুষ এসছেন, অর্থাৎ বহু উচ্চস্তরের সাধু এসছেন। তারা শ্রীরামকৃষ্ণ দেখে গিয়ে তাদের দৃষ্টি ছিল, সকলে ঈশ্বর উচ্চ মানুষকে চিনতে পারে না। আমরা তো শুনেছি ঠাকুরকে অনেকে পাগল বলে মনে করতেন, দেখার দৃষ্টি ছিল না। মানুষকে চিনতে গেলে দৃষ্টিশক্তি থাকা চাই। কাদের সেই দৃষ্টিশক্তি আছে? যারা নিজেরা সাধনা করেছে, তাদের সেই দৃষ্টিশক্তি আছে। এরকম বহু মানুষ হচ্ছে কি
ঠাকুরকে উচ্চ স্থান দিয়েছেন। একজনের কথা এখানে আমরা স্মরণ করতে পারি, আপনারা অনেকে ভোলানন্দগিরির নাম শুনেছেন। তিনি উচ্চস্তরের সাধক ছিলেন, বেদান্তবাদী সাধক ছিলেন। আমাদের তো বিভিন্ন হিন্দু ধর্মে বিভিন্ন মতের সব সাধকরা রয়েছে, বৈষ্ণব মত, বেদান্ত মত, শাক্ত মত বিভিন্ন রয়েছেন। সব পথেই ঠাকুর বলেছেন ঈশ্বরকে পাওয়া যায় যদি আন্তরিকভাবে সেই পথ দিয়ে চলা যায়। সেই বেদান্ত মতের সাধক ভোলানন্দগিরি, তার এটা ঘটনাটা অল্প পরিজ্ঞাত। সেই ভোলানন্দগিরির একটা আশ্রম স্থাপন করেছে, ভোলাগিরি আশ্রম, আমরা অনেকে জানতেও পারি। তার এক শিষ্য, যেমন ঠাকুরের অনেক শিষ্য ছিলেন, ভোলাগিরিরও অনেক শিষ্য ছিলেন, তাঁর এক শিষ্য ধ্রুবানন্দগিরি, তিনি ভোলাগিরির জীবনী লিখেছেন এবং সেই জীবনীটা প্রকাশিত হয়েছে ভোলাগিরির আশ্রম থেকে। সেই বইতে একটা ঘটনা আছে, সেই ভোলাগিরি তিনি তাঁর শিষ্যদের একবার শাস্ত্রপাঠ করাচ্ছেন। সেই শাস্ত্রপাঠ করার সময় এই ধ্রুবানন্দগিরি লিখছেন সেখানে, যিনি তার জীবনী লিখেছেন, যে একবার নির্বিকল্প সমাধি হলে আর তো মানুষ ফিরে আসতে পারে না। কারণ ঠাকুরের কথাও তো আমরা দেখি, ঠিক নির্বিকল্প সমাধি হলে হচ্ছে কি 21 দিনে শরীর চলে যায়। যথার্থ নির্বিকল্প সমাধি হলে গাছের শুকনো পাতা যেমন স্বাভাবিকভাবে ঝরে পড়ে, তেমনি মানুষের শরীরও ঝরে পড়ে। কারণ শরীরে তার একটু আত্মবুদ্ধি থাকে না এবং তাদের শরীর টিকতে পারে না। তখন ভোলাগিরি হেসে বললেন, তা যদি বলিস তাহলে তোরা রামকৃষ্ণ পরমহংসকে কি বলবি? তখন ভোলাগিরি বলছেন, তিনি তো যথার্থ ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন, অথচ তিনি দীর্ঘকাল ছিলেন, লোকশিক্ষা দিয়েছেন, তাকে কি বলবি? তখন এই ধ্রুবানন্দগিরি তাকে জিজ্ঞেস করছেন যে আপনি কি তাকে দেখেছেন? বলে আমি তাকে দেখেছি। আমি যখন গঙ্গাসাগরে যাচ্ছিলাম তখন দক্ষিণেশ্বরে 3-4 দিন ছিলাম, সেই সময় তাকে দেখেছি। বললে শাস্ত্রে যেমন এই কথাও আছে, আবার আধিকারিক পুরুষের কথা আছে। এই যে আমরা অবতার পুরুষ কথাটা পাই, অবতার, এটা হচ্ছে পুরাণের কথা, গীতা, মহাভারত এইসব জায়গায় আছে। আর বেদান্তে কিন্তু অবতার পুরুষ কথাটা নেই, সেখানে আধিকারিক পুরুষ আছে, অর্থাৎ সেটা যেন অবতার পুরুষেরই সমার্থ। আধিকারিক পুরুষ মানে যার অধিকার রয়েছে, অর্থাৎ বিশেষ ক্ষমতা সম্পন্ন পুরুষ। যেহেতু তিনি বেদান্তবাদী সন্ন্যাসী ছিলেন ভোলাগিরি, তিনি বললেন শ্রীরামকৃষ্ণ অবতার আধিকারিক পুরুষ ছিলেন। মনে রাখতে হবে এই বইটা কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনের পাবলিশড বই নয়। আগেই বললাম যেটা ভোলাগিরির আশ্রম থেকে বইটা বেরিয়েছে, ভোলাগিরির জীবনী, এবং তার এক শিষ্য জীবনীটা লিখেছেন। সেখানে স্পষ্ট বলা আছে ভোলাগিরি বলেছিলেন তিনি আধিকারিক পুরুষ ছিলেন, তিনি শ্রীরামকৃষ্ণকে দেখেছিলেন। অর্থাৎ তিনি অবতার পুরুষ, যেন ভোলাগিরি আমরা যাকে অবতার পুরুষ বলি, সেখানে ভোলাগিরি স্পষ্টভাবে স্বীকার করছেন। এখানে কিন্তু কোনো রামকৃষ্ণ ভাবধারার কোনো মানুষ বলছেন না। এটা একটা উদাহরণস্বরূপ বললাম, আরো অনেক এরকম উদাহরণ আছে। যে আর এক উদাহরণ, আর এটা তো বেদান্ত সাধনার, ভোলাগিরি বেদান্তি ছিলেন, বৈষ্ণব সাধক। তখন কলকাতার ঠাকুরের সময়, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সময়, কলকাতায় কলুটোলায় একটা তখন বৈষ্ণবদের হচ্ছে নাম সংকীর্তন, বিভিন্ন জায়গায় হতো, কলুটোলাতে নাম সংকীর্তন হচ্ছে। বৈষ্ণবরা যখন নাম সংকীর্তন করেন তখন সেখানে একটা আসন রাখেন, তারা মনে মনে বিশ্বাস করেন যে এখানে সাক্ষাৎ শ্রী চৈতন্যের আবির্ভাব হয়, অর্থাৎ এই আসনটা শ্রী চৈতন্যদের এসে বসে নাম সংকীর্তন শুনবেন। যেমন আমাদের যখন ঠাকুরকে ভোগ দিই তখন কি করি, আমরা একটা আসন দিই, সেখানে ভোগ্য নিবেদন করি, আমরা মনে মনে বিশ্বাস করি এখানে ঠাকুর এসে সেই ভোগ্য মানে তাকে আমরা যেটা নিবেদন করছি সেটা গ্রহণ করছেন। তেমনি তারাও, বৈষ্ণবরাও মনে করেন এখানে তাদের চৈতন্যদেব বসে নাম সংকীর্তন শুনছেন, এইরকম হচ্ছে। ওইরকম কলুটোলার একটা নাম সংকীর্তন সভায় শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছে। তারপর শ্রীরামকৃষ্ণ ভাবাবেশে ওই চৈতন্যদেবের আসনে উঠে পড়েছে। আমরা কেউ যদি ঠাকুরের আসনে উঠি তখন স্বাভাবিকভাবে সেটাকে দিতে পারি না,
সেটাকে ব্যাখ্যা মানে সেটাকে সমর্থন করতে পারি না। যাই হোক, এটা নিয়ে বৈষ্ণব সমাজ তখন ঠাকুরের যে ব্যক্তিত্ব ছিল বা ঠাকুরের যে ভাব ছিল তার মুখের ওপর কেউ কিছু বলতে সাহস পায়নি। পরে এটা নিয়ে সমালোচনা হচ্ছিল এবং তারপরে সেটা তখনকার দিনের এক বৈষ্ণব ধর্মের উচ্চ স্তরের সাধক ছিলেন, তার কাছে সেটা হচ্ছে কি এই ঘটনাটা গেছে। তিনি নানানভাবে সেখানে বৈষ্ণবদের কার কি ত্রুটি ইত্যাদি বিচার করতেন, যে সবাই যাতে ঠিক ঠিক বৈষ্ণব পথে চলতে পারেন সেই সাধক সেটা হচ্ছে কি বলতেন। এখন যাই হোক, এই ঘটনাটা তার কাছে পৌঁছায়, তিনি খুব বিরক্ত হলেন। বললে তোমাদের সকলের খুব সাবধান থাকা উচিত, যে কেউ যেন ওই রকম একটা আসনে না উঠে পড়ে। তোমার তখন তাকে জোর করে টেনে নামিয়ে দেওয়া উচিত ছিল ইত্যাদি বলেছেন। আর ঠাকুর তো আমরা জানি তিনি বিভিন্ন সাধু দর্শন বিভিন্ন সময় করতে যেতেন, বহু সাধুকে দর্শন করতে যেতেন এবং যারা উচ্চ স্তরের কর্ম করেন তাদের মধ্যেও মহৎ হৃদয়বত্তার জন্য ঠাকুর তাদেরকেও দর্শন করতে যেতেন। মহারাজ বলছেন বিদ্যাসাগর মশাইয়ের কাছেও ঠাকুর গেছেন তাকে দর্শন করতে। সেই রকম এই সাধককেও যে তিনি হচ্ছে কি একদিন ঠাকুর দর্শন করতে গেছেন, যে সাধকের কথা বলছি যিনি ঠাকুরের সম্বন্ধে এইরকম মন্তব্য করলেন, তবে তিনি সত্যিকারের খুব উচ্চস্তরের সাধক ছিলেন। ঠাকুরের সঙ্গে যারা যেতেন তাদের সঙ্গে সাধারণত হৃদয়রাম ঠাকুরের ভাইপো থাকতেন। ঠাকুর তার সামনে যাওয়ার আগে হৃদয়রাম তার অনুমতি নিয়ে আসতেন, তারপর ঠাকুর যেতেন। তাঁদের আশ্রমে যখন ঠাকুর গেছেন তখন হৃদয়রাম আস্তে আস্তে সেখানে গিয়ে গেছেন, সেখানে অনেক অন্য বৈষ্ণবরা রয়েছেন এবং তিনি সেই ভগবান দাস বাবাজি, যে বৈষ্ণব সাধকের নাম বলছি ভগবান দাস বাবাজি তার নাম, তার কাছে হৃদয়রাম গিয়ে বলেছেন। যখন হৃদয়রাম ঢুকছেন তার ঘরে, তাকে বলতে শুনছেন মনে হচ্ছে এই আশ্রমে কোনো মহাপুরুষের আবির্ভাব হল। ঠাকুর ইতিমধ্যে আশ্রমে ঢুকেছেন, তার সামনে আসেননি। তিনি যে এই মানে উচ্চস্তরের সাধক ছিলেন এই কথাটা থেকে বোঝা যায় যে তিনি কিরকম উচ্চস্তরের মানুষ ছিলেন। ঠাকুরের মতন মহাপুরুষ তার আশ্রমে উপস্থিত হয়েছেন তিনি না দেখেও বুঝতে পেরেছেন। যাই হোক, তিনি যখন ঠাকুরকে তাকে বলা হলো যে এরকম, তার হৃদয়রাম বললেন তার মামা ভগবানের নাম সংকীর্তন করেন, তিনি ভগবান দাস বাবুজির নাম শুনে তাকে দর্শন করতে ইচ্ছা করছেন, তিনি এসছেন, তাকে কি আনবো? বলে ঠিক আছে আনুন। ঠাকুর যখন ঢুকলেন সকলে তার চেহারা দেখে ভাবলেন অত্যন্ত সাধারণ মানুষ, যাই হোক এসছে। সেই সময় ঠাকুর ঢোকার সময় শুনেছেন যে অমুক বৈষ্ণব এই কাজ করেছে, তার আর বৈষ্ণব ধর্মে থাকার অধিকার নেই, তার কণ্ঠি কেড়ে নাও ইত্যাদি নানান রকম ভাবে বিচার করছে। ঠাকুর তখন ভাবাবস্থায় পৌঁছে গেছে। ঠাকুরের দু রকম অবস্থা থাকতো। একটা হচ্ছে যখন ঠাকুর সাধারণ অবস্থায় থাকতেন তখন যেন দিনের দিন হীনের হীন, বলতেন আমি তোমাদের পায়ে রেণুর রেণু, তারপর সকলকে প্রণাম জানাতেন। কিন্তু ঠাকুরের মধ্যে যখন সেই জগৎগুরু ভাবটা আসতো, তার মধ্যে এই ভাবটা, তখন সেই জগৎগুরু ভাবটা আসতো মানে কি সাক্ষাৎ ঈশ্বর তার মুখ দিয়ে কথা বলছেন, এই ভাবটা ঠাকুরের মধ্যে আসতো। এটা ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বরা সকলেই প্রায় দেখেছেন। যারা ঠাকুরের কাছে অল্প স্বল্প গেছে তারা হয়তো এই পরিচয়টা সবসময় পায়নি। যাক, সেই ভাবটা ঠাকুরের এসে গেছে। বলে কে তুমি? তুমি কে? কিটা অনুকি? তুমি অমুকের কণ্ঠি ছেড়ে নেবে? যিনি ঈশ্বর তিনি সব ব্যবস্থা করছেন। বলে তার ত্রুটির কোথায়? সেই ভগবান দাস বাবাজি সবগুলো একবার সামনাসামনি মুখের উপর স্পষ্টভাবে বলে দিলেন। এবং তার বলার মধ্যে এমন একটা শক্তি ছিল, আসলে এটা তিনি ঈশ্বরীয় ভাব নিয়ে বলছেন, তো তিনি ইগো নিয়ে তো বলছেন না, অর্থাৎ আমি ভাব নিয়ে বলছেন না। আমি ভাব নিয়ে বললে অহংকার প্রকাশ পায়, তখন সেই কথার মধ্যে বেশি শক্তি থাকে না। কিন্তু যখন ঈশ্বরীয় ভাবে কথা হয় তখন তার মধ্যে একটা অসাধারণ শক্তি থাকে। সেই ঈশ্বরীয় ভাব নিয়ে বলছেন, তখন সেই ভগবান দাস বাবাজি হচ্ছে কি চুপ করে গেলেন। তিনি বুঝতে পারলেন তিনি উচ্চস্তরের সাধক ছিলেন বলি তার কোথায় অসুবিধা, মানে তার যে ত্রুটিটা তিনি নিজে বুঝতে পেরেছেন। তিনি তার অহমিকা খুব বেশি জোরালো ছিল না, সেই জন্য তিনি সেটা স্বীকার করে নেন, চুপচাপ ঠাকুরের তিরস্কার মেনে নিলেন এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করলেন। পরবর্তী সময়ে যখন শুনেছিলেন কলুটলার ওই বৈষ্ণব সভায় ইনি সেই আসনে উঠেছিলেন, তখন
ওই ভগবান দাস বাবা মন্তব্য করেছিলেন, হ্যাঁ উনি উঠতে পারেন, ওনার সে অধিকার আছে, অর্থাৎ তিনি যেন চৈতন্যদেবের সমান, এটা তিনি মেনে নিলেন। এখানেও দেখতে পাচ্ছি ভগবান দাস বাবাজি তিনি কিন্তু ঠাকুরের বিরোধের মধ্যেই ছিলেন, তিনি তার অনুরাগী ছিলেন না, তার জীবন দেখে তিনি মেনে নিতে বাধ্য হয়েছেন। এরকম আরো বহু উদাহরণ আছে যে যার দ্বারা আমরা পাই যে ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ ছাড়াও যথার্থ সাধক পণ্ডিতরাই, গাড়িটা এখানে দাঁড় করালো কেন, তার অন্তরঙ্গ পার্ষদরা ছাড়াও যথার্থ পণ্ডিত এরা সব ঠাকুরকে অবতার বলে অন্য সময় মেনে নিতে পেরেছে। এই হচ্ছে তিনি অবতার, যথার্থ অবতার বরিষ্ঠ স্বামী বিবেকানন্দ যে বলেছেন, হ্যাঁ সেটা হচ্ছে কি তিনি শুধু গুরু বলে বলেননি, তাঁদের যথার্থ অনুভূতি থেকেই বলেছেন। এই শ্রীরামকৃষ্ণ মনে হতে পারে শ্রীরামকৃষ্ণের কি এমন বিশেষ অবদান যে তিনি অবতার বরিষ্ঠ। আগেই মহারাজ বললেন যে অন্যান্য অবতার পুরুষে অস্ত্র ধরে ধর্মপথের যারা বিরোধী তাদেরকে বিনাশ করতে হয়েছে, রামকৃষ্ণ প্রভৃতি, কিন্তু এ যুগে সেই ধর্মের গ্লানিটা আরো অনেক ভেতরে, মনের মধ্যে সংশয়রূপ রাক্ষস এসেছে, সেই সংশয়রূপ রাক্ষসকে তিনি নাশ করতে এসেছিলেন। মনে হতে পারে কিভাবে তিনি নাশ করলেন সংশয়রূপ রাক্ষসকে? কঠোর সাধনা করলেন 12 বছর। যত ধর্মমত, হিন্দু মতে তো আছে, হিন্দু মতের বাইরেও যত ধর্মমত আছে প্রধান প্রধান সবগুলো তিনি সাধনা করে তার অনুভূতি থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে অসাধারণ শক্তি বলে, যেহেতু তার অনুভূতির বিষয় এটা, গভীর অনুভূতি থেকে বলেছেন, সেই কথার মধ্যে একটা শক্তি আছে, সেই শক্তি বলে তিনি বললেন যে ভগবান আছে। যখন স্বামী বিবেকানন্দ সেখানে তাকে প্রথম তার মধ্যে ধর্মের অবিশ্বাস এসছে, সত্যি করে কি ঈশ্বর আছেন? অনেককে জিজ্ঞেস করেছেন যারা ধর্মপথের পথিক, কেউ তাকে সদুত্তর দিতে পারেনি। যখন ঠাকুরকে জিজ্ঞেস করলেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঈশ্বর আছেন বললে শুধু তো হবে না, শুধু শুষ্ক কথা বললে হবে না, তাকে কি দেখা যায় সামনাসামনি? আপনি দেখেছেন কি? ঠাকুর বললেন হ্যাঁ দেখেছি বই কিরে, তোকে যেমন দেখছি তার চেয়ে আরো স্পষ্টভাবে দেখেছি, তুই যদি আমার কথা অনুযায়ী চলিস তোকেও দেখাতে পারে। এরকম স্পষ্ট উত্তর স্বামীজি আর কারো কাছে শোনেন। শুধু স্বামীজি কেন, আমরা আমাদের সাধারণ জীবনধারায় লক্ষ্য করলে দেখতে পাবো এরকম স্পষ্ট কথা বলতে আমরাও কেউ কখনো কাউকে শুনিনি। এই যে কথার মধ্যে একটা আলাদা শক্তি ছিল, সমস্ত সংশয় এইভাবে ছিন্ন হয়ে যায় যখন এই রকম মহাপুরুষ অনুভূতি নিয়ে, শক্তিশালী অনুভূতি নিয়ে কথা বলেন, তার সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায়। ঠাকুর যেমন পরবর্তীকালে বলতেন ধর্মলাভের সহজ উপায় বলতে গিয়ে বলতেন সাধু সঙ্গ, আরো কিছু কিছু কথা বলেছেন, তার সঙ্গে একটা বলেছেন সাধু সঙ্গ। সাধু সঙ্গে কেন ধর্মলাভ হয়? যথার্থ সাধু যদি কেউ হয়, সাধুর বেশ ধরলেই শুধু সাধু হলো না, যথার্থ সাধু যদি হয়, অর্থাৎ যথার্থ সাধুকে যিনি ঈশ্বর অনুভব করেছেন, ঈশ্বর দর্শন করেছেন, তার সঙ্গ করলে কি লাভ হয়? ওই তার শক্তি ক্রিয়া করে, সমস্ত সংশয় চলে যায়। এরকম অনেক উদাহরণ আছে আমাদের ধর্মের ইতিহাসে। সেই রকম ঠাকুরের মতন এত বড় সাধু তো পৃথিবীতে আসেনি, তিনি যদি অবতার পুরুষ শ্রেষ্ঠ হন তার মতন তো কেউ আসেনি। এই তার কাছে যারাই শ্রদ্ধা সহকারে এসেছিলেন, মহারাজ বলছিলেন শ্রদ্ধা, ধর্মজগতে প্রবেশ করতে গেলে শ্রদ্ধাটা একান্ত প্রয়োজনীয় জিনিস। শ্রদ্ধান্ত মানে কি? গভীর বিশ্বাস। মনে হবে আমাদের তো, আমরা তো ঈশ্বরকে দেখিনি, এত গভীর বিশ্বাস কি করে হবে? এই যে এইটুকুন যদি বিশ্বাস থাকে যে ঠাকুর তিনি অবতার পুরুষ। অনেক মানুষ তো বলে বাদ দাও তো ওই পাগল লোকটার কথা, অর্থাৎ শ্রদ্ধার অভাব। ঠাকুরের কথায় তার কিছু জ্ঞান হবে না, কিন্তু ঠাকুর যা বলেছেন ঠিকই বলেছেন, আমরা অনেক সময় বুঝতে পারি না বলে বুঝতে পারি না। এরকম যদি মনোভাব থাকে তাহলে আমরা সেই কথাটা চিন্তা করব
যে ঠাকুর কি বলেছেন, প্রকৃত অর্থ কি, সেটা হচ্ছে কি আস্তে আস্তে শ্রদ্ধার উদয় হয়। গীতায় আছে শ্রদ্ধাবান লভতে জ্ঞান, সেই শ্রদ্ধার উদয় হয়। সেই শ্রদ্ধা সহকারে যদি সাধু সঙ্গ, ঠাকুরের মধ্যে সাধু সঙ্গ করা হয়, তার সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায়। এই যে আমরা যে কথাটা স্বামীজি বিবেকানন্দকে বলেছিলেন, বলছি আপনি কি ঈশ্বরকে দর, ঠাকুর বললেন হ্যাঁ দর দেখেছি বই কিরে, এইরকম কথা শুধু স্বামীজি কি বলেননি, তার অন্তরঙ্গ পার্শ্বদ অর্থাৎ যার কাছ থেকে, তার কাছ থেকে যারা শিক্ষা লাভ করতে এসেছিলেন তাদের প্রায় সকলকেই তিনি বলেছেন, এবং তাদের সংশয় সব ছিন্ন হয়ে যায়। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তাদের সংশয় ছিন্ন হয়ে গেছে। তারা এই যে ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদ যারা ব্যতিক্রমী দু একজন ছাড়া, যেমন লাটু মহারাজ প্রভৃতি, সকলেই ছিলেন উচ্চশিক্ষিত, অর্থাৎ বর্তমান পাশ্চাত্য শিক্ষার যে উচ্চশিক্ষিত সেই শিক্ষায় শিক্ষিত, ব্যতিক্রমী দু একজন ছাড়া। আর কি সকলেই ছিলেন প্রায় সম্পন্ন ঘরের সন্তান। তারা কি করলেন, ঠাকুরের দেহত্যাগের পরেই তারা সমস্ত কিছু ভোগ সুখ ত্যাগ করে তারা বরানগর মঠে এসে হাজির হলেন। সেখানে কোনোদিন একটু আধ পেটা খেতে পাচ্ছেন, কোনোদিন পাচ্ছেন না, এইরকম অবস্থা, কিন্তু তীব্র বৈরাগ্য, ঈশ্বরকে পাওয়ার জন্য ছটফট করছে। এই ব্যাকুলতাটা কোথা থেকে এলো? এই যে দৃঢ় বিশ্বাস ঈশ্বর আছেন এটা জেনেছেন বলেই তো এলো। এই ঠাকুর তার জীবন দিয়ে, তার বাক্য দিয়ে তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তাদের সংশয় একদম চিরতরে নাশ করে দিয়েছে। সেই জন্য তারা ঈশ্বরকে পাওয়ার জন্য এরকম ভাবে ছটফট করছে। এবার তাদের প্রভাবে আস্তে আস্তে পরবর্তী জেনারেশন, যেমন একটা প্রদীপের আগুন থেকে অন্যান্য প্রদীপ জেগে ওঠে, জ্বলে ওঠে, সেই রকম তাদের জীবন থেকে পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জেনারেশন, এইভাবে বিশ্বাসটা সমগ্র জগতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। এবং আমরা তো দেখতেও পাচ্ছি, এক সময় আমরা দেখতাম যে অবিশ্বাসী লোকেদের সংখ্যা অনেক বেশি ছিল। আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণের ভাবধারার প্রতি গভীর শ্রদ্ধা আসছে। সকলেই ভাবছে হ্যাঁ, যে শ্রীরামকৃষ্ণ যেগুলো বলেছেন সেগুলো ঠিক। এইগুলো আস্তে আস্তে কেন আসছে? তার কারণ হচ্ছে এই সংশয়টা আস্তে আস্তে কেটে যাচ্ছে। এই যুগে শ্রীরামকৃষ্ণ এই সংশয়কে নাশ করতে এসেছে। এই সংশয় অনেক বড় শত্রু, যেগুলো অন্যান্য অবতারে যে সমস্ত শত্রু, বাহ্য শত্রু যারা ছিল, তাদের চেয়ে এই সংশয়টা অনেক বেশি শক্তিশালী শত্রু। সেই সংশয়কে নাশ করতে এসেছেন শ্রীরামকৃষ্ণ, নাশ করেছেন, এবং সেই নাশ কাজ এখনো চলছে তার অসাধারণ দিব্য শক্তির প্রভাবে। সেই জন্য তাকে অবতার বরিষ্ঠ বলা। এই শ্রীরামকৃষ্ণ অবতারে আমরা এক অসাধারণ আরেক চরিত্র পাই, আমাদের মা সারদা দেবীকে। এরকমটি মা আর পৃথিবীতে আসেনি। ঠাকুর মা নিজেই বলতেন, ঠাকুর আমাকে রেখে গেছেন মাতৃভাব বিকাশের জন্য। অর্থাৎ মাতৃভাব পৃথিবীর মধ্যে সবচেয়ে শুদ্ধ ভাব। মানুষের সঙ্গে মানুষের তো সম্পর্ক আছে, কেউ বাবা হয়, কেউ মা হয়, কেউ ভাই হয়, কেউ বোন হয়, কেউ স্বামী হয়, কেউ স্ত্রী হয়, আরো কত রকমের সব সম্পর্ক, বন্ধু ইত্যাদি কত রকমের সম্পর্ক। তার মধ্যে সবচেয়ে শুদ্ধ সম্পর্ক হচ্ছে মা, মা এবং পুত্র বা পুত্র কন্যা, এই মা এবং কন্যা, এই যে সম্পর্কটা হচ্ছে সবচেয়ে শুদ্ধ সম্পর্ক এবং সবচেয়ে বেশি ভালোবাসার সম্পর্ক সাংসারিকতে দেখতে পাই। সেই মাতৃভাব বিকাশ করার জন্যে শ্রীমা সারদা দেবী এসেছেন। সেই তিনি ছিলেন সকলের মা, জগতের মা। এর আগে আমরা জগন্মাতা কথাটা সকলেই জানি, শুনতে পাই। সেই জগন্মাতার ধারণাটা কিরকম ছিল? মা দুর্গা, মা কালী, এইসব দেবী মূর্তিদের আমরা, দেবীদের আমরা জগন্মাতা বলি, কারণ তিনি তারা সকলের মা। আসলে তাদের মধ্যে মাতৃভাব আছে, একটা মাতৃভাব থাকে। তো সেই মাতৃভাবটা কি? মাতৃভাবটা হচ্ছে সন্তানের জন্য তিনি সর্বস্ব ত্যাগ করতে পারেন, সন্তানকে গভীরভাবে ভালোবাসেন, নিজের কিচ্ছু না রেখে সন্তানের জন্য সবকিছু বিলিয়ে দেয়। এটাই হচ্ছে মাতৃভাব। এটা যার মধ্যে নেই, তার মধ্যে মাতৃভাব নেই। এটা যার মধ্যে আছে তিনিই যথার্থ মা। যদি এমন, আগেকার দিনে এগুলো খুব বেশি শোনা যেত না, এখনকার দিনে অল্প হলেও কিছু কিছু আমরা সংবাদপত্র ইত্যাদিতে পাই, মাও ছেলেকে মেরে ফেলছে। প্রকৃতপক্ষে সে মা নয়, বাহ্যিকভাবে
সে সন্তানের জন্ম দিতে পারে, কিন্তু যেহেতু যে ছেলেকে মেরে ফেলার মতন যার প্রবৃত্তি আসছে নিজের সুখ ভোগের জন্যে, তিনি পিশাচি ছাড়া কিছু নয়। সে যাই হোক, যথার্থ মাতৃভাবটা হচ্ছে তার মধ্যে ওই যে শুদ্ধ ভাব, সন্তানের জন্য সবকিছু ত্যাগ, ভালোবাসা ইত্যাদি, যেগুলো প্রায় অধিকাংশ সব মায়েদের মধ্যেই অল্প বিস্তর তো রয়েছেই। সেই পূর্ণ বিকশিত রূপ আমরা এতদিন ধরে সাধকদের মুখে শুনেছি যে মা দুর্গা ইত্যাদি দেবী মূর্তির মধ্যে থাকে, কিন্তু তারা তো আমাদের কাছ থেকে বহু দূরে, তাদের আমরা ধরতে ছুঁতে পারি না। উচ্চ স্তরে সাধক রামপ্রসাদ, কমলাকান্ত, এরাই তাদের মহিমা হয়তো কিছুটা জানতে পারে, না আমরা জানতে পারি না। কিন্তু এবারে আমাদের মা সারদা দেবী একবারে মানুষ রূপ ধারণ করে এসেছেন, রক্ত মাংসের শরীরে। সত্যি সত্যি জগন্মাতা হওয়া যায়, সকলের মা হওয়া যায়, তিনি এসে দেখিয়ে দিলেন। তার কাছে যেই গেছে সেই তার মাতৃস্নেহের আশ্বাস পেয়েছে, পশু পক্ষী পর্যন্ত তার কাছে মাতৃস্নেহের আশ্বাস পেয়েছে। একবার এক রাত্রে মা ঘরে ঘুমোচ্ছেন, হঠাৎ তার ঘুম ভেঙে গেল, দেখলো গোশালা থেকে একটা বাছুর চিৎকার করছে। চিৎকারটা শুনেই মা বুঝতে পারলেন সে যন্ত্রণা পাচ্ছে, সঙ্গে সঙ্গে থাকতে পারলেন না, গোশালায় ছুটলেন, গিয়ে সেই বাছুরটাকে জড়িয়ে ধরে যেখানে তার পেটে যন্ত্রণা হচ্ছে সেখানে হাত বুলিয়ে বুলিয়ে অনেকক্ষণ দেওয়ার পরে তারপর বাছুরটা শান্ত হলো। অর্থাৎ সেই মাতৃস্নেহের পরশেই হয়তো তার আস্তে আস্তে সেই ব্যথাটা চলে গেল। অর্থাৎ সেই বাছুরটির প্রতিও তিনি যথার্থ মা যেমন ছেলে যন্ত্রণা পেলে তাকে বুকে জড়িয়ে ধরে তার গায়ে হাত বুলে কি করে যন্ত্রণা কমাবে সেই চেষ্টা করে, এখানে মা তাও করছে। পশুদের প্রতিও তার সেই স্নেহের ভালোবাসা, যে গেছে তেই তার মাতৃস্নেহের প্রকাশ পেয়েছেন। আমরা তার শিশু বয়স থেকে মাতৃস্নেহের ঘটনা প্রকাশ পাই। কিরকম আমরা সেই ঘটনা মায়ের জীবনী যারা পড়েছেন তারা সকলেই জানেন। তখন মা শিশু, অর্থাৎ ছোট্ট বালিকা, তখন সেই অঞ্চলে অর্থাৎ জয়রামবাটি ওইসব অঞ্চলে একটা বিশাল দুর্ভিক্ষ হয়। সেই দুর্ভিক্ষে মানুষ খেতে পারছে না, কিন্তু মায়ের বাবার অর্থাৎ মায়ের বাড়িতে কিছু জমানো চাল ছিল। মায়ের বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় তিনি তখন খিচুড়ি করে সেই সব গরিব লোকেদের যাতে খেতে পায় তার জন্য খিচুড়ি হাঁড়ি হাঁড়ি খিচুড়ি করে তাদের খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। কিন্তু তারা এত ক্ষুধার্ত যারা খেতে আসতো যে গরম খিচুড়ি পাতে দিচ্ছে, একবারে যেন ফুটন্ত খিচুড়ি নামিয়ে দিচ্ছে, হাত দেওয়া যায় না, সেই তাড়াতাড়ি মুখে ঢোকাচ্ছে, এত ক্ষুধা। মায়ের মাতৃ হৃদয়ে নাড়া দিয়েছে। তিনি সেই ছোট শিশু হলে কি হবে, একটা পাখা নিয়ে সেই ছোট্ট হাত দুটো দিয়ে সেই খিচুড়িতে গিয়ে হা করছে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়, তারা যাতে খেতে পারে, খেয়ে দেবে তাদের ক্ষুধা মেটাতে পারে। এই যে মাতৃস্নেহের বিকাশ এই ছোট শিশুটি মা যখন ছোট রয়েছে তার মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছে। তারপরে পরবর্তী জীবনে যখন তিনি বড় হন তার সেই সর্বগ্রাসী মাতৃত্ব আমরা দেখতে পাই। সেই জন্য সাধক কবি ঠিক ঠিকই লিখেছেন, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধামর। অর্থাৎ এই মা হচ্ছে সমস্ত জগতের, এখানে শুধু মানুষ নয়, মানুষ পশু পক্ষী সমস্ত জগতের মাতৃত্ব কে মন্থন করে যে একটা অমৃতময় মূর্তি তোলা যায়, সেটা হচ্ছে আমাদের এই মা সারদা দেবী। এরকমটি মা পৃথিবীতে এর আগে কখনো আসেন, ইতিহাসে আমরা পাই না। অবতার সঙ্গিনী হিসেবে যারা এসছেন, মহৎ চরিত্র তাঁদের সকলেরই। চৈতন্যদেবের সঙ্গে এসেছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী, রামের সঙ্গে মা সীতা দেবী ইত্যাদি আমরা দেখতে পাই, তাঁদেরও মহৎ চরিত্র, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এরকমটি মাতৃভাবের বিকাশ আমরা কোথাও পাই না। মা সারদা দেবী এবারে অসাধারণ এক মাতৃমূর্তি আমাদেরকে দিয়ে গেলেন, পৃথিবীর একটা অনন্য। এই শ্রীরামকৃষ্ণের কিছু কিছু দিক, যেমন পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছরের ইতিহাসে যেমন আমরা শ্রীরামকৃষ্ণের কয়েকটা দিক বিকশিত হয়েছে যেগুলো এর আগে পৃথিবীতে হয়নি। এই যে যেমন শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণকে চেনাটা খুব সহজ ছিল না। অবতার পুরুষ অনেক পণ্ডিত বলে গেছেন বটে, এমনকি শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদরা তারা শ্রীরামকৃষ্ণ থাকতে থাকতে অবতার বলে প্রচার করতেও শুরু করেছিলেন। মহারাজ আগেই বলছিলেন যে রামবাবু
গিরিশবাবু এরা অবতার বলে প্রচার করতে শুরু করেছিলেন এবং ঠাকুর সেটাকে বিদ্রুপ করে যেন বলেছিলেন ওরা অবতারের কি বোঝে, একজন মরা কাটে আর একজন নাটক করে। অর্থাৎ রামবাবু মহারাজ বললেন যে রামবাবু ডাক্তার ছিলেন সেই জন্য মরা কাটে বলছেন, আর গিরিশবাবু নাটক করেন, এইসব বলেছেন। তারা কিন্তু বলতেন, রামবাবু বলতেন, রামবাবু মনে করতেন, রামবাবুর লেখা পড়লে বোঝা যায় তিনি যেন সেই চৈতন্য দেবী এসছেন, চৈতন্য দেবের একটা কপি, আমাদের যেমন জেরক্স কপি পাই, একটা অরিজিনাল লেখার কপি, ঠাকুর যেন সেরকম চৈতন্য দেবের কপি। কিন্তু স্বামীজি তাকে ঠিকভাবে চিনেছেন। স্বামীজি ওই জন্য অবতার বরিষ্ঠ বলেছেন। শ্রীরামকৃষ্ণ শুধু শ্রীরাম চৈতন্যদেবের কপি নয়, চৈতন্যদেবের যা বৈশিষ্ট্য ছিল সে তো শ্রীরামকৃষ্ণের মধ্যে ছিলই, তাছাড়া আরো অনেক বৈশিষ্ট্য ছিল যেগুলো কিছু কিছু আমরা আলোচনা করলাম বা মহারাজও করেছেন। সেগুলো হচ্ছে সব অনন্য, শ্রীরামকৃষ্ণের নিজস্ব যেন ভাবধারের আগে পৃথিবীতে ওই রকম ভাব নিয়ে কেউ আসেনি। তেমনি মা সারদা দেবী এইরকম মাতৃমূর্তি আমরা পৃথিবীতে এর আগে পাইনি। আর সময় খুব বেশি নেই, আর স্বামী বিবেকানন্দের সম্বন্ধে দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। স্বামী বিবেকানন্দ এরকম একজন শ্রীরামকৃষ্ণ শিষ্য, এখানে এখন চুপ করতে হবে, চুপ করে বসতে হবে, নাহলে এখানে থাকার দরকার নেই, অন্য জায়গায় গিয়ে ঝগড়া করুন। যাক, সেই স্বামী বিবেকানন্দের কথা বলছিলাম। এই অন্যান্য অবতার পুরুষদের যারা পার্শ্বদ হয়ে এসেছিলেন তাদের সঙ্গে যেন স্বামী বিবেকানন্দের তুলনা করতে গেলে আমরা খেই পাই না। স্বামী বিবেকানন্দ এক অসাধারণ দিব্য পুরুষ, ঠাকুর নিজেই বলেছেন সপ্ত ঋষির একজন। আমরা কথাগুলো তো মানে বুঝতে পারি না, ঠাকুর কিরকম বলছেন যে ঈশ্বর দিব্য শিশুর রূপ ধারণ করে সেই সপ্ত ঋষি যেখানে আছেন সেখানে গেলেন, দেবদেবীরা পর্যন্ত সেখানে প্রবেশ করতে পারে না, তাদের প্রবেশের অধিকার নেই। সেটা অর্থাৎ এত উচ্চ জগৎ, সেটা এত উচ্চ মানসিকতার জগৎ। সেখানে সেই দেব শিশু প্রবেশ করে তাদেরই মধ্যে একজনকে, অন্যতম শ্রেষ্ঠ একজনকে জড়িয়ে ধরে বললেন আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। অর্থাৎ সেই দেব শিশু হচ্ছে শ্রীরামকৃষ্ণ, আর যার গলা ধরে জড়িয়ে ধরে বলেছিলেন তিনি হচ্ছেন ওই স্বামী বিবেকানন্দ হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। নরেন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পরবর্তীকালে বলেছিলেন, দেখলাম সেই ঋষি সিমলায় হচ্ছে এই নরেন হিসাবে জন্মগ্রহণ করেছে। মনে হতে পারে সেই যে ঠাকুর যে বলছেন সেখানে দেবদেবীরা পর্যন্ত প্রবেশ করতে পারে না। এই উচ্চ ভাবটা সম্বন্ধে আমরা কেউ সাধারণ মানুষ ধারণা করতে পারি না। শুধু যারা শ্রদ্ধাবান, ঠাকুরের প্রতি যাদের শ্রদ্ধা আছে, এইটুকুন বুঝতে পারি যে সেটা একটা অসাধারণ উঁচু অবস্থা, এইটুকুন বোঝা যায়। সেখান থেকে এই নরেন্দ্রনাথকে এনেছে। নরেন্দ্রনাথের জীবনেও একটা দিব্য বৈশিষ্ট্য ফুটে উঠেছিল, সবগুলো তো আলোচনা করার সময় নেই, দু একটা আমরা আলোচনা করে আজকের প্রসঙ্গ শেষ করব। সেটা হচ্ছে কি, আমরা এই যে সাধারণত কি হয়, প্রত্যেক গুরুই চায় শিষ্য আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করুক, এবং সে যদি আধ্যাত্মিক অনুভূতি, শ্রেষ্ঠ অনুভূতি, নির্বিকল্প সমাধি লাভ করতে পারে, গুরুরা অত্যন্ত খুশি হবে। শ্রীরামকৃষ্ণ ঠাকুর নিজেই বলেছেন সে ধ্যান সিদ্ধ মহাপুরুষ, অতি সহজেই তিনি ধ্যানে মগ্ন হয়ে যেতেন। অথচ তিনি তাকে শ্রীরামকৃষ্ণ নিয়ে এসছেন জগতের দুঃখ দুর্দশা দূর করার জন্য। তার স্বাভাবিক হচ্ছে কি, ধর্ম অনুযায়ী তিনি ধ্যান সিদ্ধ মহাপুরুষ, সহজেই ধ্যানে গভীরভাবে ডুবে যান। তার ছোটবেলার সেই ঘটনা থেকেই বুঝতে পারি। তারা তখন বন্ধু বান্ধব যখন খেলছেন, একটা সেখানে বিষধর সাপের উৎপত্তি হয়েছিল, সকলেই ভয়ে পালালো, কিন্তু নরেন্দ্রনাথের ধ্যান ভাঙেনি, তিনি এত গভীরভাবে ধ্যান মগ্ন ছিলেন। সেই নরেন্দ্রনাথ যখন শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত করছেন কাশীপুরে, শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের কয়েকদিন পূর্বে নরেন্দ্রনাথ ঠাকুরকে ধরে বসলেন, তাকে নির্বিকল্প সমাধি করে দিতে হবে। তিনি নির্বিকল্প সমাধি চান। গুরুর কাছে অন্তর থেকে, যখন গভীর অন্তর থেকে এই প্রার্থনা আসছে, আগেই বললাম স্বাভাবিকভাবে গুরু খুশি হবে, কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণ খুশি হলেন না।
শ্রীরামকৃষ্ণ জানতেন নির্বিকল্প সমাধিটা তাদের হাতের মুঠোয়, তাকে আবার দেবার কি আছে। তিনি শুধু বললেন, তুই কিনা নিজের সুখ চাস। সেই সাধারণ ঘটনা, সেটা মানে আমরা সকলেই জানি। তিনি বললেন যে তুই বিশাল, আমি চিন্তা করেছিলাম তুই এক বিশাল বটবৃক্ষের মধ্যে হবি, কত সংসার তাবিত মানুষ তোর কাছে এসে আশ্রয় নেবে, আর তুই কিনা এখানে নির্বিকল্প সময় দিয়ে ডুবে থাকতে চাস। তিরস্কার করেছিলেন। পৃথিবীতে এর আগে এরকম কখনো ঘটেনি যে গুরু শিষ্য নির্বিকল্প সমাধি চাইছে বলে তিরস্কার করছে। কারণ শ্রীরামকৃষ্ণ জানতেন যে এই নরেন্দ্রনাথকে আনা হয়েছে শুধু সামান্য একটু মায়ার আবরণ দিয়ে তাকে ধরে আনা হয়েছে। সেই জন্যই ইচ্ছা মতো নির্বিকল্প সমাধি এখন পাচ্ছেন না, কিছুদিন পরই নির্বিকল্প সমাধিটা তার হাতের মুঠোর মধ্যে। সুতরাং এইটার জন্য তার ছটফটানির কোনো দরকার নেই, যে কাজে এনেছি তাকে সেই কাজটা তাকে করতে হবে। ঠাকুর বললেন, পরে যখন শ্রীরামকৃষ্ণের অল্প একটু এই স্বামীজির নির্বিকল্প সমাধি হলো, তখন ঠাকুর বললেন, তুই যেটা চেয়েছিলি সেটা একটু দেখলি, এবার এখন তালা দেয়া থাকলো, এখন সহজে পাবি না, তোকে জগতের অনেক কাজ করতে হবে, তারপরে এই তালা খোলা হবে। শ্রীরামকৃষ্ণ যেন আটকে দিলেন, তাকে দিয়ে জগতের বহু কাজ করিয়ে নিলেন। এবং সেই জগতের বহু কাজ করার সময় আমরা দেখলাম তার কি বিশাল হৃদয় বক্তা, মানুষের জন্য কি গভীর অনুভূতি, গরিব মানুষদের জন্য রক্ত মোক্ষণ হচ্ছে। বহু ঘটনা সেটা তুলে ধরা যায়। শুধু একটা কথা এখানে আলোচনা করছি যে একবার তখন শ্রীরামকৃষ্ণ তো দেহত্যাগ করেছেনই, স্বামী বিবেকানন্দ দেহত্যাগ করেছেন। মা সারদা দেবী তখন আছেন এক জায়গায়, তখন রিলিফ কাজ চলছে, রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা হয়ে গেছে, রিলিফ কাজ চলছে। স্বামী শারদানন্দজি, তিনিও শ্রীরামকৃষ্ণের এক পার্ষদ, তিনি সমস্ত মঠের তিনি হচ্ছেন সম্পাদক। তিনি গভীর আগতি নিয়ে সেই লিখে মানুষের দুঃখ দুর্দশার পরিচয় দিচ্ছেন, মায়ের কাছে চিঠি লিখেছেন। তখনকার দিনে তখন টেলিফোন ছিল না, মায়ের কাছে চিঠি লিখে সেখানকার বর্ণনা দিচ্ছেন, মানুষ এত কষ্ট পাচ্ছে। মা শুনি বলেন, দেখেছো দেখেছো, সেই শারদানন্দজির ডাক নাম ছিল শরৎ, শরতের হৃদয়টা দেখেছো কত বড় হৃদয়। সারা পৃথিবী খুঁজলে নরেনের পরে শরতের মধ্যে এত বড় দিল বা হৃদয় আর খুঁজে পাবেন, সারা পৃথিবীতে খুঁজে পাবেন। নরেনের পরে কথাটা বলেছে। সুতরাং এখানে থেকে বুঝতে পারা যায় তখন আর নরেন নেই, স্থূল জগতে তিনি নেই। নরেন্দ্রনাথের হৃদয় কিরকম ছিল সেটা বহু ঘটনায় সেটা প্রকাশ পাওয়া যায়। সেই সব ঘটনা বলার তো এখন সময় নেই। আপনারা যারা নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দের জীবনী পড়েছেন তারা বহু ঘটনায় এরকম সম্মুখীন হয়েছেন। তার কি অসাধারণ যে মানুষের প্রতি তার সহানুভূতি, কি অনুভূতি, কি অপরের দুঃখ কষ্টে তিনি তার বুকের রক্ত মোক্ষণ হতেন। অথচ তিনি ছিলেন ধ্যান সিদ্ধ মহাপুরুষ। আমরা দেখতে পাই এইরকম একজন মহাপুরুষ, কত বড় উচ্চস্তরের মহাপুরুষ অবতার সঙ্গী হিসেবে এসছে। এরকম অবতার যার জন্য হতো কি, স্বামী বিবেকানন্দকে পুরোটা চিনতে না পারলেও তার গুরু ভাইরাই একমাত্র প্রথম চিনতে পেরেছিলেন। সেই জন্যে পৃথিবীর ইতিহাসে এরকমও আর দেখা যায়নি যে তাদের একজন গুরু ভাইকে গুরুর সম্মান দেয়া যায়। অনেক সমাধি তার গুরু ভাইরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামী বিবেকানন্দকে অভেদভাবে দেখেছেন। একটা ঘটনা বলে প্রসঙ্গ শেষ করবো, কিরকম অভেদভাবে দেখতেন। বর্তমানে কাশীতে, কাশী অদ্বৈত আশ্রমে একটা আশ্রম প্রতিষ্ঠা হয়েছে। স্বামী বিবেকানন্দই সেটা উদ্যোগ নিয়ে শুরু করেছিলেন। স্বামী বিবেকানন্দকে ভৃঙ্গার রাজা কিছু অর্থ দিয়েছিলেন একটা আশ্রম প্রতিষ্ঠার জন্য। অন্য গুরু ভাইরা কেউ সহজে যেতে চাননি। শেষকালে স্বামী শিবানন্দ মহারাজ, মহাপুরুষ মহারাজ, তাকে জড়িয়ে ধরে স্বামীজি প্রবল আকুতি নিয়ে তাকে পাঠিয়েছিলেন সেই আশ্রমটা স্থাপন করার জন্য। সেই আশ্রমটা তিনি স্থাপন করেছেন, ঠাকুরকে বসিয়েছেন। ঠাকুরকে বসানোর দিনই তিনি খবর পেলেন যে স্বামী বিবেকানন্দ বেলুর মঠে দেহত্যাগ করেন। 4 জুলাই ছিল। তারপরের দিনই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই স্বামী বিবেকানন্দের একটা ছবি ঠাকুরের পাশে বসিয়ে দিলেন। এটা নিয়ে তখন সমালোচনা হয়েছিল যে গুরুর পাশে শিষ্যর ছবি বসানো কেন, এবং সেটা মাকেও জানানো হয়েছে, মা সারদা দেবী। তখন তো মা সশরীরে ছিলেন। তখন মা বললেন খালি যে ও তো তবু পাশে বসিয়েছে, ঠাকুর থাকলে তাকে মাথায় করে রাখ, অর্থাৎ নরেন্দ্রনাথকে মাথায় করে রাখ। মা কিভাবে সেটা অনুমোদন করলেন?
এইভাবে এই যে মহাপুরুষ মহারাজ তিনি জানতেন যেন ঠাকুর আর নরেন্দ্রনাথ অভেদ, সেই জন্য আমাদের সঙ্গে ঠাকুরমা স্বামীজিকে অভেদ দৃষ্টিতে দেখা, তিনজনে একই সাথে সিংহাসনে পাশাপাশি বসানো হয়, কারণ তিনজনে অভেদ। একটা মনুষ্য শরীরে ধর্মগ্লানি দূর করা যায় না যখন গভীর ধর্মগ্লানি উপস্থিত হয়, সেই জন্যই তাঁরা অবতাররা তাঁদের পার্শ্বদের নিয়ে আসেন এখানে, তার পার্শ্বদরাও আছে, সঙ্গে সঙ্গে ঠাকুরমা স্বামীজি, তিনটে শরীরে একই সত্তাকে আসতে হয়েছে, কারণ মনুষ্য শরীরের সীমাবদ্ধতা রয়েছে, বিভিন্ন কাজের দরকার ঠিক ঠিক ধর্মকে সংস্থাপন করার জন্য। কেন দরকার, কিসের জন্য দরকার, দীর্ঘ আলোচনার ব্যাপার, সম্ভব নয়। যাই হোক, আমরা দেখলাম যে এবারে শ্রীরামকৃষ্ণ অবতার, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং তার অন্যান্য পার্শ্বদরা এক অসাধারণ শক্তির অবতীর্ণ হয়েছে, এক অসাধারণ শক্তি নিয়ে তারা এই যুগে অবতীর্ণ হয়েছে। এই ধর্ম যেমন এই যুগে সবচেয়ে বেশি গ্লানিগ্রস্ত হয়েছিল, স্বামীজির কথাতেই পাই, তেমনি স্বামীজির কথাতেও পাই এইবার যে ধর্মের উত্থান হতে চলেছে, এরকমটি আর পৃথিবীতে আগে কখনো দেখবে না, তবে সেটা সময় লাগবে, আমরা হয়তো দেখতে পাচ্ছি না, ক্রমশ ক্রমশ সেই ধর্মের উত্থান আমরা দেখব। আস্তে আস্তে ধর্মের উত্থান চলছে, সমস্ত মানুষের সংশয় আস্তে আস্তে কেটে যাচ্ছে, হ্যাঁ, সেই ধর্মের উত্থান শুরু হয়ে গেছে। সুতরাং শ্রদ্ধা সহকারে যদি নিজেদের জীবন আমরা সার্থক করতে চাই, গভীর শ্রদ্ধা নিয়ে এই শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের ওপর বিশ্বাস রেখে আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, অর্থাৎ ঈশ্বর যেটুকুন আমাদের শক্তি দিয়েছেন সেইটুকুন সার্থক ব্যবহার করে আমরা শ্রীরামকৃষ্ণ জীবন যদি অনুচিন্তন করি, কি উদ্দেশ্যে, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এই কথাটা ঠাকুর বলেছিলেন। সেই উদ্দেশ্য সার্থক করার জন্যে আমরা যদি গভীর শ্রদ্ধা সহকারে তাদের বাণী গ্রহণ করে জীবনে সেগুলো অনুশীলন করার চেষ্টা করি, তবেই আমাদের মনুষ্য জীবন যথার্থভাবে সার্থক হবে। মনুষ্য জীবন সাধারণ জীবন নয়, অন্য জীবনে ঈশ্বর চিন্তা হয় না, কোনো পশু জীবন ঈশ্বর চিন্তা করতে পারে না, মানুষ পারে, ঠাকুর বলেছিলেন। সেই জন্যে মনুষ্য জীবন হচ্ছে দুর্লভ জীবন, সেই দুর্লভ জীবন যেমন আমরা বৃথা নষ্ট না করি, এইটাই ঠাকুর বারে বারে সাবধান করেছেন, অন্যান্য মহাপুরুষরাও তাই করেছেন। সুতরাং হচ্ছে কি, ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে আমাদের প্রার্থনা, আমরা সকলে, আমিও প্রার্থনা করি, আপনারা নিজেরাও সকলে মিলে আমরা প্রার্থনা করব, যাতে আমরা মানুষ হয়ে জন্মেছি, তাঁর এই বিশাল শ্রীরামকৃষ্ণের বিশাল ছত্রছায়ায় আমরা এসে উপস্থিত হয়েছি, আমরা যেন এর পূর্ণ সুযোগটি সদ্ব্যবহার করে আমাদের মনুষ্য জীবন সার্থক করতে পারি, এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলে সুখে থাকুন, আনন্দে থাকুন, যথার্থ জীবন লাভ করুন। নমস্কার।